আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমার ভিডিও দেখেন, আমার পাশে থাকেন, আমাকে উৎসাহিত করেন। আজকে আপনাদেরকে একটা নতুন ছাদ বাগানে নিয়ে আসলাম। এই ছাদরা দেখেন, প্রতিটা টব দেখাবো কিভাবে গাছগুলো রোপণ করছে। ইনশাল্লাহ আপনাদের দেখতে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এক একটা করে টব দেখাবো কিভাবে টবে গাছ রোপণ করা আছে। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, অবশ্যই আপনাদেরকে ভাল লাগবে, দেখতে থাকেন। এই যে দেখেন, প্রথমেই শুরুতে দেখাইতেছে আপনাদেরকে একটা কালো বাগুনের চারা। এই যে দেখছেন, মাশাল্লাহ করে কালো বাগুন কি পরিমাণে আসছে আপনারা দেখেন, টবটার মধ্যে দেখেন। এখন রমজান মাস, এই টমাটো এই কালো বেগুন এখান থেকে নেওয়া হইতেছে, বাসায় খাওয়া হইতেছে, আরও আসতেছে। এভাবেই আপনারা টবের মধ্যে, বালতির মধ্যে আপনারা একটা গাছ রোপণ করবেন। এই যে পাশে আপনার দেখতেছেন, এই যে টবগুলা, এই টবগুলা দেখতেছেন, এই টবগুলার মধ্যে আপনার এই বিভিন্ন প্রকারের সবজি রোপণ করা আছে। আপনার লাল শাক, পালং শাক এবং ধনিয়া পাতা এখানে বীজ রোপণ করা আছে। এই যে দেখেন, এই যে ইয়াগুলো দেখতেছেন, ট্রেগুলো, এই ট্রেগুলোর ভিতরে এই চারা রোপণ করা আছে, বীজ রোপণ করা আছে। ইনশাল্লাহ আপনারা এইভাবে চাইলে পারবেন আপনার ছাদে বা বারিন্দায় আপনি বিভিন্ন প্রকার এইভাবে গাছ রোপণ করার জন্য। এই যে দেখেন, পাশে আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে কি পরিমাণে টমেটো আছে দেখেন। এই যে দেখেন টমেটো, পাশে কিন্তু একটা গাছ আছে আপনার, এই তুলসী পাতা, একটা ঔষধি গাছ, ঠান্ডার জন্য খুবই উপকার, একটা তুলসী পাতা, এবং পাশে টমেটো, কি পরিমাণে টমেটো আছে আপনারা দেখতেছেন। ইনশাল্লাহ এইভাবে বস্তার মধ্যে আপনারা চাইলে গাছ রোপণ করতে পারেন। এই যে দেখেন, এইখানে বস্তার ভিতরে একটা মরিচের গাছ রোপণ করা আছে। আপনারাও চাইলে এইভাবে বস্তার ভিতরে গাছ রোপণ করতে পারেন। এর পাশে কিন্তু আরেকটা গোলাপ ফুলের চারা রোপণ করা আছে। এর পাশে এই যে এটা দেখতেছেন আমার আঙ্গুলের বরাবর, এটা হলো একটা আপনার বোম্বাই মরিচ, বস্তার ভিতরে, পুরোটা দেখেন একটা বস্তার ভিতরে। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই হলো যাতে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন এবং ইনশাল্লাহ সাহস নিয়ে গাছ রোপণ করতে পারেন, সেই জন্য আপনাদেরকে এভাবে দেখানো। এর পাশে দেখেন আরেকটা আম গাছ আছে। আম গাছটার ভিতরে বইলা এসে গেছে, গাছটা কিন্তু ছোট। এটাও একটা বস্তার মধ্যে রোপণ করা আছে। এই যে দেখেন, আপনি এই বস্তার ভিতরে এই আম গাছটা আপনার, এই যে দেখেন বইল সহকারে দেখেন আপনারা, ঠিক আছে, এই যে বইল সহকারে বস্তার ভিতরে চাইলে আপনারা এইভাবে রোপণ করতে পারবেন। এর পাশে একটা থাই পেঁপে আছে, সেটাও একটা বস্তার মধ্যে মাটি দিয়ে আপনারা রোপণ করতে পারেন। ইনশাআল্লাহ থাই পেঁপে খুবই সুন্দর এবং খুবই গ্রোথ নিয়ে বড় হইতেছে। দোয়া করবেন, আমি দোয়া করি আপনারা যেন এইভাবে গাছ রোপণ করতে পারেন, ঠিক আছে। একটা একটা করে দেখেন, এই যে নিচে এখানে আছে বিভিন্ন প্রকারের কালো বেগুন এবং থাই পেঁপে, বিভিন্ন প্রকার ফুলের গাছও আছে, দেখেন ইনশাল্লাহ। এর মধ্যে আবার একটা, এই যে দেখতেছেন, এটা হইল আপনার একটা মালটা গাছ। মালটা গাছটা দেখেন, মাশাল্লাহ মালটা চলে আসছে, ফুল আছে। আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন ইনশাল্লাহ। আর এই যে পেঁপে গাছটা, থাই পেঁপে গাছটা, এগুলো সব বস্তার মধ্যে। এই যে দেখছেন বস্তার মধ্যে সবগুলো গাছ এগুলো বস্তার মধ্যে আপনারা চাইলে এইভাবে রোপণ করতে পারেন। এর পাশে এই যে এটা দেখতেছেন, এটা একটা মেহেন্দি গাছ। মেহেন্দি গাছটা খুব মোটামুটি ভালো পজিশনে আছে। ঈদের মধ্যে মেহেন্দি ছেলেমেয়েরা ব্যবহার করতে পারবে। চাইলে আপনিও এইভাবে বস্তার মধ্যে, আমের টেরে, বালতির মধ্যে কিছু মাটি দিয়ে গাছ রোপণ করতে পারে। এই যে দেখেন পাশে, আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা তেজপাতা একটা গাছ, একটা দেখেন তেজপাতা গাছটা একটা পানির বোতলের মধ্যে রোপণ করা আছে। এটা একটা তেজপাতা গাছ, গাছটা কত সুন্দর দেখেন। ইনশাল্লাহ আপনারা এইভাবে চাইলে ছাদে গাছ রোপণ করতে পারেন।
এর পাশে কিন্তু আরেকটা আছে, আপনাদেরকে আমি দেখাই। এটা হইল আপনাদের দারচিনি গাছ। এই যে দারচিনি গাছটা দেখেন, দারচিনি গাছের ফুলও আছে। যারা চিনেন তারা তো অবশ্যই চিনেন। হ্যাঁ, ছাদের মধ্যে মশলা গাছ, আপনি সব কিছু রোপণ করতে পারেন। শাক সবজি, ফল ফ্রুট, বিভিন্ন প্রকারের গাছ রোপণ করে আপনি বাম্পার ফলন পেতে পারেন, নিজের পরিবারের প্রয়োজন মেটাতে পারেন। হ্যাঁ, সবজির পাশাপাশি কিছু ফল ফ্রুটের গাছ লাগাইলেন, খুবই ভালো। ছাদর সৌন্দর্য রইল এবং আপনি নিজে অক্সিজেন পাইলেন, আপনার শরীর স্বাস্থ্যও ভালো রইল। হ্যাঁ, কিছু কাজও করলেন। এই যে এখানে আবার আরেকটা, এই যে দেখেন পাতাকপি আছে। হ্যাঁ, বিভিন্ন প্রকারের গাছ এখানে আছে। এই যে পাশে, আমার পাশে দেখেন, এটা একটা মিষ্টি কুমড়ার গাছ। এটা একটা বস্তার ভিতরে রোপণ করা আছে। এই যে টবটা দেখতেছেন, এটা হলো একটা বস্তা। এই যে বস্তার ভিতরে রোপণ করছে। এই যে দেখেন মিষ্টি কুমড়া আসতেছে, আপনারা দেখেন। এই যে পাশে আরও আছে, প্রচুর পরিমাণে এখানে মিষ্টি কুমড়া আছে। ইনশাল্লাহ চাইলে আপনারাও এইভাবে আপনার বাগানে আপনি রোপণ করতে পারেন। এরপরে বিভিন্ন প্রকার এই যে ফুল গাছ আছে। এই যে দেখেন এখানে আবার কালো বেগুন আছে। এই যে দেখতেছেন কালো বেগুনের চারা। এই সেই লেবু, এই রমজান মাসে কত এবছর যে কত দাম, 150 টাকা হালি পর্যন্ত লেবু গেছে। এই যে লেবু গাছ, এই লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আইছে এবং লেবু আছে। এই যে দেখেন লেবু, এর পাশেও লেবু আছে। লেবু গাছে কাটা আছে, সেই জন্য আপনাদেরকে ভালো করে আমি দেখাতে পারতেছি না। আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন। হ্যাঁ, খুব ভালো লাগবে। এইভাবে আপনারা ছাদ বাগান করবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য আমার দোয়া রইল, আপনারা গাছ রোপণ করবেন এবং বিভিন্ন প্রকারের ফুল গাছও আপনারা ছাদে রোপণ করতে পারেন। এই যে দেখেন ফুল গাছগুলো দেখেন, কী পরিমাণে ফুল গাছ আমার পাশে। বাগানটা খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে। চাইলে আপনারাও এইভাবে রোপণ করতে পারেন। এই যে দেখেন এখানে গাঁদা ফুল আছে, আপনার বিভিন্ন প্রকারের গাঁদা ফুল আছে, ঠিক আছে। এর পাশে কিন্তু আপনার এই যে দুধ কচু আছে। এগুলো দুধ কচুর চারা রোপণ করা আছে, দেখেন পাশে। এগুলো সব দুধ কচু। এই হলো পুরা ছাদ বাগানটা, আপনারা দেখেন। আমি এখানে দাঁড়াই, ছাদ বাগানটা পুরো দেখেন ইনশাল্লাহ। এই হলো ছাদ বাগান, এই যা দেখতেছেন এটা হলো পুরা ছাদ বাগান। আশেপাশে বহুতলা ভবন বহুত আছে। আপনি চাইলে আপনার মন মানসিকতা যদি গাছ লাগানোর জন্য চায়, ইনশাল্লাহ আপনারা পারবেন। চেষ্টা করবেন অবশ্যই ইনশাল্লাহ। আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি আরও নতুন ছাদ দেখাবো, নতুন গাছগাছরা আপনার কীভাবে রোপণ করবেন সেটা আমি ইনশাল্লাহ দেখাবো। এই যে দেখেন ছাদের মধ্যে পাশে আছে আপনার কবুতরের খামার, কবুতরও পালা যায় এখানে। চাইলে মুরগি হাঁস পালতে পারে, চাইলে আপনি সব কিছু সাথে করতে পারেন ইনশাল্লাহ। তো যাই হোক, দেখতে থাকেন ভিডিওটা, ইনশাল্লাহ ভালো লাগবে এবং অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এর মধ্যে যদি আমার ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টি করবেন। হ্যাঁ, কারো ছোটো ভাই হিসাবে, কারো বড় ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, কারো সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন। আজকে এখানেই রাখি ভিডিওটা। আমার চ্যানেলটাকে আবারও বলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।